আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব কিভাবে আমরা ইমেজ তৈরি করব, অর্থাৎ কোনো ডকুমেন্টের উপরে আমরা কিভাবে ইমেজ অ্যাড করব, কিভাবে আমরা জলছাপ দিব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা স্ক্রিন থেকে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন করে নিই। আমাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। প্রথমে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করি, ফন্ট সাইজ দিই, ফন্ট কালার দিই। এখন আমরা প্রথমে এটি আমাদের যে ফাঁকা স্থানটি রয়েছে এখানে আমরা প্রথমে ওয়াটারমার্ক করি। আমাদের পেজ লেআউটে ওয়াটারমার্ক রয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক পাবো, অর্থাৎ আমরা বিভিন্ন ডকুমেন্টে দেখি যে লেখার পিছনে কিছু জলছাপের মতো কিছু ছাপ থাকে, ওয়াটারমার্ক থাকে, যেমন ডু নট কপি এবং কোন কোম্পানির নাম, কোন কোম্পানির লোগো, বিভিন্ন ধরনের জলছাপ থাকে। এটি একটি ওয়াটারমার্ক। এগুলোকে আমরা বিভিন্ন স্টাইলে দিতে পারি। আমরা এটা ডু নট কপি দিই। এখানে আমরা আমাদের মতো করে দিতে পারবো। তো এটা আমরা ওয়াটারমার্ক কাস্টমাইজ করব। কাস্টমাইজ এখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ অথবা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, তো আমরা এটা ইংরেজি রাখবো। টেক্সট এখানে বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, অথবা আমরা নিজে টেক্সট লিখে রাখবো। যেমন আমরা যদি এটা অ্যাপ্লাই করি, ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করব, টাইমস নিউ রোমান দিব, টাইমস নিউ রোমান। সাইজ, এটার সাইজ আমরা অটো রাখবো। কালার আমরা এখানে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। অ্যাপ্লাই, আমাদের ওয়াটারমার্কটি তৈরি হয়ে গেছে। এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি পছন্দ মতো। তো আমাদের এই কালারটি অনেক সুন্দর লাগছে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই এবং ওয়াটারমার্কের ডিজাইন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা আবার ওয়াটারমার্কে গিয়ে আমরা বিভিন্ন ধরনের এগুলো ব্যবহার করতে পারবো। আবার আমরা যদি বলি যে আমরা এই ওয়াটারমার্কটি রিমুভ করে দেব, তাহলে আমরা আবার রিমুভ করে দিতে পারবো। তো আবার ফিরে নিয়ে আসি, কন্ট্রোল জেড, ফিরে নিয়ে আসা যায়। তো আমরা এখানে আবার কাস্টম ওয়াটারমার্ক, আমরা নাম চেঞ্জ করতে পারবো। তো আমরা এটা রাখে দিলাম। তো ওয়াটারমার্কের কাজ আমাদের হয়ে গেছে। এখন আমরা ইমেজ, কোনো একটি ডকুমেন্ট লিখবো, ডকুমেন্টের উপরে আমরা ইমেজ দিব। তো আমরা একটি ডকুমেন্ট তৈরি করি। তো ডকুমেন্টের জন্য আমরা এখানে হেডার দিই। আমরা এখানে লগো ইউজ করতে পারি। তো আমরা এখানে সুমন লার্নিং ডিজিটাল একাডেমি,
তো এটাকে যদি আমরা বড় করি তাহলে হোমে গিয়ে একটু বোল্ড করব এবং এটার কালার দিব, এটা আমরা অ্যালাইনমেন্ট সেন্টারে রাখবো। ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করব। আমরা একটা সেন্টারে করব। তো আমরা এখানে কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমাদের কালারটা চেঞ্জ করি। তো আমাদের এই কালারটি সুন্দর লাগছে। তো আমরা এখন একটা ডকুমেন্ট তৈরি করি। মেরি পিপল। আমরা এখানে একটা লাইন ব্রেক দিই। তো আমরা আমাদের ডকুমেন্ট তৈরি করলাম। আপনারা বিস্তারিতভাবে ডকুমেন্ট তৈরি করে নেবেন। এখানে আমি সম্পূর্ণ ডকুমেন্ট তৈরি করলে আমাদের অনেক সময় লাগবে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে এইটুকু দেখাচ্ছি। দেখুন আমাদের ওয়াটারমার্কটি লেখার পিছনে রয়েছে এবং আমাদের যে ইমেজটা আমরা অ্যাড করব সেটি আমরা লেখার পিছনেও অ্যাড করতে পারবো এবং কি লেখার সামনে অ্যাড করতে পারবো। তো আমাদের ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এখানে
ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা ইনসার্টে চলে যাব, ইনসার্টে পিকচার, এখানে অল পিকচার, আমরা এখানে আমরা আমাদের যেখানে পিকচার রয়েছে সেখানে যাব। তো আমরা যদি এই পিকচারটি এড করতে চাই তাহলে এখানে ইনসার্ট করে দিলে আমাদের পিকচারটি চলে আসবে। তো আমরা পিকচারটি সাইজ অনেক বড় হয়ে গেছে, পিকচারের সাইজ ছোট করতে হলে আমরা আমাদের এই কোণে ধরে আমরা এখানে ছোট করে নিব, তাহলে সমানভাবে ছোট হবে। আর এভাবে নিলে পিকচারটি চ্যাপ্টা হয়ে যাবে। তাই আমরা পিকচারের মান ঠিক রাখার জন্য আমরা এভাবে ছোট করে নেব। টেক্সট র্যাপিং করলে আমরা পিকচারটিকে সহজেই সরাতে পারবো। টেক্সট র্যাপিং, আমাদের পিকচারটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে যে ব্রাইটনেস রয়েছে, কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, তো পিকচার চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ পিকচারে যাব। পিকচারটি যদি আমরা রিমুভ করতে চাই তাহলে রিসেট পিকচারে ক্লিক করব, এবং পিকচারটি যদি আমরা কালার কম বেশি করতে চাই সেক্ষেত্রে কন্ট্রাস্ট, ব্রাইটনেস রিকালার করব। তো আমরা একটু ব্রাইটনেস কম বেশি করে দিই। আমাদের পিকচারটি অনেকটা জলছাপের মতো হয়ে গেছে, এবং এটি আমরা লেখার পিছনে ইউজ করতে পারবো এবং সামনেও ইউজ করতে পারবো। আরেকটা জিনিস, আমরা এটা পজিশন, এই পজিশন অনুযায়ী আমরা এটা পিকচার মুভ করতে পারবো পজিশনে। আমরা যদি এটা মোট সেন্টারে রাখতে চাই তাহলে আমাদের পিকচারটি সেন্টারে চলে আসবে এবং লেখাগুলো একটি স্টাইল অনুযায়ী তৈরি হয়ে যাবে। আবার আমরা যদি এটা রাইটে নিতে চাই তাহলে আমাদের পিকচারটি রাইটে চলে যাবে এবং লেখাগুলো লেফট অনুযায়ী সুন্দরভাবে গোছানো থাকবে। অর্থাৎ আমরা যেভাবে যে পজিশনে আমাদের পিকচারটি রাখবো, আমরা যদি পিকচারটি এক কোণে রাখতে চাই তাহলে আমাদের লেখাটি অ্যালাইনমেন্ট অনুযায়ী থাকবে। এবং আমরা যদি পিকচারটি লেখার সামনে অথবা পিছনে নিতে চাই সেক্ষেত্রে ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক। এবং আমরা নতুন পেজ নেওয়ার জন্য ব্রেক পেজ এবং ব্ল্যাঙ্ক পেজ নিলে আমরা নতুন এখানে পেজ নিতে পারবো। তো আমাদের পিকচারটি নেওয়া হয়ে গেছে। আমরা এখানে টেক্সট র্যাপিং
আমরা পিকচারটি যেখানে সেখানে মুভ করতে পারতেছি। তো আজকের আমরা এখানে শিখলাম যে আমরা যদি পিকচারটি এখানে নিয়ে যাচ্ছি তাহলে আমাদের লেখাটি সরে যাচ্ছে, অর্থাৎ একটি শ্যাপে এটা তৈরি হচ্ছে। পিকচারটি যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের লেখাগুলো বাম পাশে চলে যাচ্ছে এবং একটি অ্যালাইনমেন্ট অনুযায়ী লেখাগুলো তৈরি হচ্ছে। তো আমরা এই পিকচারটি লেখার পিছনে অথবা সামনে করার জন্য ব্রিং টু ফ্রন্ট এবং ব্রিং টু ফরওয়ার্ড এখানে ক্লিক করব। তো এখানে আমরা টাইপিং করি নেই, এই জন্য একটু সমস্যা দেখাচ্ছে। তো আপনাদের ডেস্কটপে সমস্যা হবে না, এবং যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করে দিব। তো আজকের এই ক্লাসটিতে আমরা শিখলাম কিভাবে আমরা ওয়াটারমার্ক দিব এবং কিভাবে আমরা পিকচার অ্যাড করব, এবং যে বাকি অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব পরবর্তী ক্লাসে। আরেকটা হচ্ছে যে আমরা যদি এখানে পিকচার না দিয়ে যদি আমরা কম্পিউটারে কিছু সেটা পিকচার রয়েছে এগুলো যদি দিতে চাই, যেমন যদি আমরা এটা দিতে চাই তাহলে আমরা এটা এনে আমরা এখানে যেখানে সেখানে বসায় দিতে পারবো। আমরা যদি এটা মুভ করতে চাই তাহলে মুভ করতে পারবো। টেক্সট র্যাপিং স্কোয়ার, আমরা সুন্দরভাবে এটা যেখানে খুশি সেখানে মুভ করতে পারবো টেক্সট র্যাপিং করে। তো এই ছিল আজকের ক্লাসে। তো আজকের ক্লাসের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।